শুরুতেই তোমাকে একটা কথা বলি, এ পৃথিবীতে কখনো অন্যকে ভালোবাসতে গিয়ে নিজেকে ভুলে যেও না। অন্যকে গুরুত্ব দিতে গিয়ে নিজের গুরুত্ব হারিও না। মনে রেখো, তোমাকে হিংসা করার মতো, অবহেলা করার মতো মানুষের কোনো অভাব নেই। তোমার ক্ষতি চাওয়ার মতো মানুষের কোনো অভাব নেই। অথচ এমন খুব কম সংখ্যক মানুষই আছে যারা চায় যে তুমি অনেক বড় জায়গায় পৌঁছাও, অনেক ভালো জায়গায় পৌঁছাও। তাই তোমার কাছে অনুরোধ করব, নিজের জীবনটাকে অন্যের মতো করে পরিচালিত করো না। এমন কোনো ব্যক্তির জন্য নিজের স্বপ্নগুলোকে বিসর্জন দিও না যে তার যোগ্যই না। হ্যাঁ, জীবনটা তোমার, তাই এই জীবনকে সুন্দর করার দায়িত্বটাও তোমার। তোমার স্বপ্নগুলো পূরণের দায়িত্বটাও তোমার। নিজেকে সুখে রাখার দায়িত্বটাও তোমার। আসলে কি হয় বলতো, আমরা অন্যকে গুরুত্ব দিতে গিয়ে নিজেকেই ভুলে যাই। সত্যি বলতে, আজকের দিনে পৃথিবীতে সঠিক মানুষ চেনা, প্রকৃত মানুষ চেনা, কাছের মানুষ চেনা, আপন মানুষ চেনা অনেক কঠিন একটা কাজ। তার কারণ কি জানো? আজকাল এমনও কিছু মানুষ আছে যারা ডবল ক্যারেক্টার প্লে করে। না, আমি সকলের কথা বলছি না, কিন্তু এমনও কিছু মানুষ আছে যারা তোমার সামনে ভালো অভিনয় করে, যারা হয়তোবা তোমার দুঃখে এটা প্রমাণ করার চেষ্টা করে যে সেও দুঃখে আছে, কিন্তু হতে পারে ভিতর থেকে সে অনেকটা খুশি অনুভব করছে। তাই মানুষ চিনতে শুরু করো। জানি এটা অনেক কঠিন একটা কাজ, তবু মানুষ চিনতে শুরু করো। জানো, কখন মানুষ চেনা যায়? জীবনের কঠিন পরিস্থিতিগুলোই আমাদেরকে মানুষ চিনতে সাহায্য করে। সত্যি বলতে এটাই বাস্তব যে আমাদের জীবনের বিভিন্ন বিপদ আপদগুলোই কিছু মানুষ চিনিয়ে দিয়ে যায় এবং কিছু শিক্ষা দিয়ে যায়। বারবার এটাই প্রমাণ দেয়, তুমি ততক্ষণই কারো কাছে প্রিয়জন যতক্ষণ তার কাছে প্রয়োজন। তাই তো তোমাকে বলি, যদি কারো প্রিয়জন হতে চাও তাহলে তার প্রয়োজন হয়ে ওঠো। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, না, এমন কিছু মানুষের পিছনে নিজের জীবনের সময়গুলো ব্যয় করো না। নিজের জীবনের মূল্যবান সময়গুলো ব্যয় করো না যে তার যোগ্যই না, যে তার মূল্য বোঝে না, যে সময়ের মূল্য বোঝে না। তোমার আমার জীবনের সব থেকে বড় উপহারই হলো সময়। মনে রেখো, সময়ের কোনো মূল্য হয় না। মূল্য হয় না বললে হয়তোবা একটু ভুল হবে। সত্যি বলতে, সময়কে এমন ভাবে তুলনা করা যায় না। তার কারণ সময় তো কোনো কিছুর মূল্য বৃদ্ধি করে, আবার অনেক কিছুর মূল্য হ্রাস করে। তুমি যদি সময়ের সঠিক ব্যবহার করে নিজের জায়গা তৈরি করতে পারো, নিজেকে মানুষের সামনে প্রয়োজনীয় করে তুলতে পারো, সময়ের গুরুত্ব বুঝে নিজের গুরুত্ব বৃদ্ধি করতে পারো, দেখবে যে সকল মানুষগুলো তোমাকে অবহেলা করত, সেই সকল মানুষগুলো আবার তোমার জীবনে ফিরে আসতে চাইবে। যে সকল মানুষগুলো তোমার সামনে ভালোবাসার নামে অভিনয় করত, সেই সকল মানুষগুলোও আফসোস করতে শুরু করবে। তাই তোমার কাছে অনুরোধ করব, নিজেকে সেই সকল মানুষের ভিড়ে হারিয়ে ফেলো না যারা সময়ের মূল্য বোঝে না, যারা সময়ের গুরুত্ব বোঝে না। তুমি কতটা বিশ্বাস করো আমি জানি না, তবে মনে রেখো, তুমি গতকাল কোথায় ছিলে, আজ কোথায় আছো এবং আগামীকাল কোথায় গিয়ে পৌঁছাবে, এ সমস্ত কিছু তোমার পারিপার্শ্বিক অবস্থানের উপরে নির্ভর করে। হ্যাঁ, এটা বাস্তব। আমাদের জীবনে আমাদের আশেপাশের পরিবেশের প্রভাব অনেক বেশি। তুমি কাদের সাথে মেশো, কাদের সাথে চলাফেরা করো, এটার উপরেও ডিপেন্ড করে তুমি আগামীতে কোথায় গিয়ে পৌঁছাবে, তোমার ভবিষ্যৎটা কতটা সুন্দর হবে। এটাই বাস্তব যে 10টা খারাপ মানুষের ভিড়ে যদি একটা ভালো মানুষও থাকে তাহলে সেটাও খারাপ হয়ে যায়। আবার 10টা ভালো মানুষের ভিড়ে যদি একটা খারাপ মানুষও থাকে তাহলে সেটাও ভালো হয়ে যায়।
তাই জীবনে বড় কিছু করতে, ভালো কিছু করতে, সুখে থাকতে, নিজের জীবনটাকে সুন্দর বানানোর উদ্দেশ্যে ভুল মানুষের সাথে চলাফেরা বন্ধ করো। এমন কিছু মানুষ যাদের চিন্তা ভাবনার সাথে তোমার চিন্তা ভাবনা যায় না, যারা তোমার স্বপ্নকে সাপোর্ট করে না, যারা কখনোই তোমার সুখের কারণ হতে পারে না, তোমাকে মিথ্যা বলতেও দ্বিধাবোধ করে না, যারা প্রকৃত অর্থে তোমার জন্য ক্ষতিকর, তাদের থেকে নিজের দূরত্ব বজায় রাখো। হ্যাঁ, আজ তুমি কোথায় আছো, আগামীকাল কোথায় গিয়ে পৌঁছাবে, এটা অনেকটাই নির্ভর করে তুমি কাদের সাথে চলাফেরা করো, কাদের সাথে ওঠা বসা করো। তাই ভুল মানুষের সাথে চলাফেরা করা বন্ধ করো। এমন কিছু মানুষ যারা চায় না যে তুমি অনেক বড় হও, তোমার স্বপ্নগুলো পূরণ হোক, তাদেরকে নিজের জীবন থেকে রিমুভ করো। সর্বোপরি নিজের সময়ের সঠিক ব্যবহার করো। মনে রেখো, এই সময় এই পৃথিবীর পরিচালকের দেওয়া সব থেকে বড় উপহার। মনে রেখো, ভুল হবে এটাই স্বাভাবিক, ভুল হওয়াটা কোনো অন্যায় নয়। মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু ভুল থেকে শিক্ষা না নেওয়াটা অন্যায়। তাই ভুল থেকে শিক্ষা নিতে শুরু করো। নিজের জীবনটাকে সুন্দর করার দায়িত্ব নিজেই নিতে শুরু করো। আর একটা কথা মাথায় রেখো, কোনো মানুষ সকলের কাছে প্রিয় হতে পারে না, তুমি আমিও না। তাই কে কি বললো, কে কি ভাবলো, তাতে কোনো যায় আসে না। যদি মনে হয় যে আমি সঠিক, আমার কাজটা সঠিক, তাহলে সেটা থেকে পিছু পা হয় না। যদি মনে হয় যে এমন কোনো কাজ যেটা থেকে আমার উপকার হবে কিন্তু অন্যদের কোনো ক্ষতি হবে না, তাহলে সেটা স্টার্ট করতে দেরি করো না। মনে রেখো, আজকের দিনে মানুষ যোগ্যতা দেখে ক্ষমতা বিচার করে, তাই নিজেকে যোগ্য প্রমাণ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি প্রয়োজনীয়। না, অন্য কারোর জন্য নয়, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের প্রিয় মানুষগুলোর জন্য, যারা চায় যে তুমি অনেক বড় জায়গায় পৌঁছাও, তুমি অনেক ভালো জায়গায় পৌঁছাও, তোমার স্বপ্নগুলোও পূরণ হোক, তুমি অনেক সুখে থাকো, তাদের জন্য নিজেকে পরিবর্তন করো। মনে রেখো, জীবনে বড় কিছু করার জন্য নিজেকে পরিবর্তন করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই শুরু করো, নিজেকে ভালোবাসতে শুরু করো। তার কারণ তোমাকে অবহেলা করার জন্য গোটা পৃথিবী আছে, কিন্তু তোমাকে ভালোবাসার জন্য তোমার থেকে ভালো এই পৃথিবীতে আর কেউ নেই। নিজেকে ভালোবাসতে শুরু করো, অন্য কারোর জন্য নয়, নিজের জন্য মেহনত করো। অনেক তো অন্যদেরকে গুরুত্ব দিয়েছ, অনেক তো ভুল মানুষকে গুরুত্ব দিয়েছ, আর নয়, এ সময়টা নিজের পিছনে ব্যয় করো। না, কাল নয়, আজ থেকে শুরু করো। কালের দোহাই দিয়ে পৃথিবীর লাখো মানুষ তার স্বপ্ন হারিয়েছে, কালের দোহাই দিয়ে পৃথিবীর লাখো মানুষ তার কাজ থেকে দূরে সরে গিয়েছে। তাই কাল বলো না, আজ বলো। আজ থেকেই শুরু করো, আজ থেকেই শুরু করো। মনে রেখো, মানুষ তোমাকে গুরুত্ব দেবে যদি তুমি নিজের গুরুত্ব প্রমাণ করতে পারো। মানুষ তোমাকে ভালোবাসবে যদি মানুষের প্রয়োজনীয় হয়ে উঠতে পারো। তোমাকে অবহেলা করা মানুষগুলোও ফিরে আসতে চাইবে, নিজের ভুল স্বীকার করবে, হয়তোবা অনেক বেশি আফসোস করবে যদি তাদের মনে তোমার প্রতি যে ধারণা সেটা পরিবর্তন করতে পারো। আর তার জন্য নিজেকে পরিবর্তন করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই তোমাকে বলবো, অন্য কারোর জন্য নয়, নিজের জন্য নিজেকে পরিবর্তন করো। নিজের পরিবারের জন্য, নিজের কিছু প্রিয় মানুষগুলোর জন্যে।